আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। দেখেন কুয়াশা, আজ সকাল থেকেই কুয়াশা, অনেক কুয়াশা পড়তেছে। এই জন্য আমরা একটু ফজরের সালাত পড়ার পর আমরা একটু লেটে উঠব। তার কারণ কুয়াশার মধ্যে ঠান্ডাতে উঠলে সর্দি কাশ জ্বর এবং ঠান্ডা লাগবে, পানি লাগবে। এই জন্যে একটু লেটে সবাই উঠবেন। সালাত আদায় করার পর আবার ল্যাপের ভিতর সবাই ঢুকবেন। ঢুকে ল্যাপের ভিতর থাকলে উষুম উষুম এবং গরম থাকলে শরীর কোনো অসুখ বিসুখ হবে না। আর অসুখ বিসুখ একবার হলে 8 দিন 10 দিন 15 দিন পরে কষ্ট করা লাগবে। এই জন্য সবাই আমরা ঘুম থেকে উঠবো আগে ভাগে, ঠিক আছে, কিন্তু ল্যাপের ভিতরেই থাকবো, ল্যাপ মুড়িতে ল্যাপের ভিতরেই থাকবো। তাহলে আমাদের ঠান্ডা কম লাগবে, অসুখ বিসুখ কম হবে। আর একটি সতর্কতায় আপনার অসুখ বিসুখ থেকে নিয়ন্ত্রণ রাখবে। এজন্য আমরা ঘুম থেকে উঠবো, ফজরের সালাত আদায় করব এবং ল্যাপের মধ্যে থাকবো। একটু পরে উঠবো, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া কাজকর্ম করব। উঠবো, একটু পরে উঠবো, রোদ বের হলে অথবা একটু বেলা হলে উঠবো। আর ফজরের সালাত করব, আগে ভাগেই উঠবো। উঠে সেই থেকে আমরা চেতন থাকবো, বই পড়বো, বিনোদন করব এবং সব কিছু করবো। আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আমরা সবাই ঠান্ডার সময় সতর্কভাবে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যাদের বাসা গ্রামের দিকে, তাদের তো একটু করে কাজ করতেই হবে। এখন ইরি মৌসুম, এতে ধান লাগাবে সব দিকে। এই দেখেন, এই পাশে ধান লাগানো হয়েছে, এই পাশে হয়নি, ফাঁকা আছে। এই কারণে যে এই 2-1 দিনের মধ্যে এটাও লাগাবে। এই যে বিছন পড়ে গেছে ভিত, 2-1 দিনের মধ্যে লাগাবে। এই যে আমের মুকুল চলে আসতেছে, এই যে গাছে আমের মুকুল চলে আসতেছে, আমও ধরা শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এই জন্যে আমরা সবাই ভালো থাকবো এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার দিন সুন্দরভাবে কাটুক এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও যেন পেজটি দাঁড় করাতে পারি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় যেন সামনের দিকে এগাতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।